পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই 2026-এর আজকে 55 নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে শুরুতে দেখো আমাদের কি দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদেরকে বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ঠিক আছে? তুলনা মানে হচ্ছে কোনটা বড় কোন, এখানে দুইটা দেওয়া আছে না? দেখো, নিচেরগুলো হচ্ছে হর, যেমন এখানে 4টা হচ্ছে হর আর উপরটা হচ্ছে লব, 3 হচ্ছে লব। আর এই পাশে হচ্ছে 5 হচ্ছে এখানে হর আর উপরের 3 যে রয়েছে এটা হচ্ছে আমাদের কি, অর্থাৎ লব। তো এই দুটো হচ্ছে আমরা তুলনা করে দেখবো আসলে কোনটা বড় না ছোট। ঠিক আছে, সেটা আমরা তুলনা করে দেখাবো। তো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এটা, অর্থাৎ 5, অর্থাৎ 7/5 এবং হচ্ছে 4/3। তো নিচেরগুলো হচ্ছে হর আর উপরগুলো হচ্ছে লব। তো চলো এই দুটো অঙ্ক আমরা প্রথমে করে দেখাই, তারপর হচ্ছে নিচেরগুলোও করবো আমরা। ঠিক আছে, একে একে শেষ করব। তো চলো, প্রথমটা হচ্ছে 1 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে আমরা তোমাদেরকে করে দেখাই। আচ্ছা, প্রথম 1 নাম্বারটা দেখো, আমরা যেভাবে করবো সেটা হচ্ছে যে প্রথমে এই দুটা দেওয়া আছে না, 4 এবং 5-এর হচ্ছে আমরা এখানে লসাগু বের করতে হবে। ঠিক আছে, প্রথমে 4 এবং 5-এর লসাগু যদি বের করি, দেখো 4×5 = 20 হয়। ঠিক আছে, অর্থাৎ 4 এবং 5কে কিন্তু আর ভাঙা যাচ্ছে না শুধু। তো এক্ষেত্রে আমরা হচ্ছে 4×5 = 20, লসাগু পেলাম কত, 20 পেলাম, এই যেখানে 20 পেলাম। তাহলে দেখো আমরা কি করব এখন, ঠিক আগেরটার মতো করব। গতকাল আমরা যেভাবে করেছিলাম 54 পৃষ্ঠায়, তোমরা যারা ভিডিওটি দেখে অবশ্যই দেখে নিবা। 54 নম্বর পৃষ্ঠায় যেভাবে করেছি ঠিক একইভাবে এই নিয়মে করব। দেখো, এখানে আমাদের লসাগু পেয়েছি 20। এই 20কে আমরা কি করব, প্রথমে এই 4 দ্বারা হচ্ছে ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে দেখো 4×5 = 20। এখানে কত পেলাম, 5 পেলাম না? এই 5কে হচ্ছে আমরা কি করব, এই 5 দ্বারা হচ্ছে প্রথমে হচ্ছে 3কে গুণ করব। ঠিক আছে, উপরের 3কে গুণ করব। আর নিচে 4 রয়েছে না, এই 4কে হচ্ছে আবার 5 দ্বারা, এই যে 5 দ্বারা গুণ করব। তাহলে দেখো 3×5 = 15, এখানে হচ্ছে 15 দিলাম। আর এই পাশে দেখো 4×5 = 20, এখানে 20 দিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে 4/3 এটা করে ফেললাম। এরপর দেখো 5/3 রয়েছে, এটা করব। তাহলে দেখো আমরা এই 20কে কী করবো, প্রথমে এই নিচের যে 5 রয়েছে এটা দ্বারা ভাগ করব। তাহলে 4×5 = 20, এখানে 4 পেলাম। এই 4কে কী করবো, উপরে 3 দ্বারা গুণ করব। আবার এই 4কে কী করবো, নিচের 5 দ্বারা গুণ করব। তাহলে দেখো 3×4 = 12 এবং 4×5 = 20। এখন তোমার কাছে কোনটা বড় মনে হচ্ছে? অবশ্যই হচ্ছে এটা বড় মনে হচ্ছে, তাই না? এখানে আহ, হর যদিও দুটাই একই, এখানেও 20 এখানেও 20, কিন্তু উপরে দেখো এখানে 12 রয়েছে, এখানে 15, তার মানে প্রথমটা হচ্ছে বড়। তার মানে কোনটা বড় হবে আমাদের? এখানে হচ্ছে লেস দেন হচ্ছে মাঝখানে এভাবে ঘুরিয়ে দিতে হবে। তো আমরা উত্তরটা দেখাই তোমাদের কোনটা বড় হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে সমর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কত কত পেলাম, 20/15 এবং 20/12। তার মানে আমরা এই 15 থেকে অর্থাৎ 12 থেকে কিন্তু 15 বড়, তার মানে লেস দেন এইভাবে ঘুরে গেছে। তো সুতরাং আমরা লিখতে পারি 4/3 লেস দেন হচ্ছে 5/3। তার মানে এটার চাইতে অবশ্যই কিন্তু এটা বড়। ঠিক আছে, তো আশা করি উত্তরটা পেয়ে গেছো। এরপর দেখো ঠিক 2 নাম্বারটা ঠিক একইভাবে করব, একই নিয়মে। ঠিক আছে, তাহলে দেখো 7 এবং 4 যেহেতু ভাঙা যাচ্ছে না, 4×7 = 28, এই 28 হচ্ছে আমাদের লসাগু পেলাম। এই 28কে কী করবো, প্রথমে 7 দ্বারা ভাগ করবো। তাহলে 4×7 = 28, 4 পেলাম। এই 4কে কী করবো, উপরে হচ্ছে 5 দ্বারা গুণ করবো। তাহলে 4×5 = 20। আর নিচে কী করবো, 7 দ্বারা এই 4কে আবার হচ্ছে গুণ করবো। তাহলে 4×7 = 28। তো এটা শেষ। এরপর দেখো 28কে আবার কী করবো, নিচের 4 দ্বারা ভাগ করবো। 4×7 = 28, 7 পেলাম। তো 3×7 = 21 এবং 4×7 = 28। কোনটা বড় মনে হচ্ছে? অবশ্যই এটা বড় মনে হচ্ছে, তাই না? তার মানে আমাদের লেস দেন কিন্তু এবার এইভাবে ঘুরে যাবে। তো আমরা কী লিখবো, সমর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কী পেলাম, সমর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে 28/20 এবং 28/21। তার মানে এটার চেয়ে এটা কিন্তু বড়, হয়েছে এটা বড়। তাহলে আমরা এইভাবে লেস দেন এভাবে ঘুরে দিব, 20-এর চেয়ে 21 বড়। তো সুতরাং 7/5 লেস দেন হচ্ছে 4/3। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে রয়েছে 2 নঙে, নিচের ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং লেস দেন চিহ্ন বা সমান চিহ্ন তুলনা করি। ঠিক আছে, সেখান থেকে 1 2 3 4 4টা অঙ্ক দেওয়া আছে। তো আমরা 1 নাম্বারটা প্রথমে করি, ঠিক একই নিয়ম। ঠিক আছে, একটা বুঝলে তুমি কিন্তু সবগুলো বুঝতে পারবা। যেমন ভগ্নাংশগুলোর 9 এবং 12 লসাগু হচ্ছে 36। ঠিক আছে, তাহলে দেখো 36কে আমরা প্রথমে কী করব, 36কে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমাদের এই দ্বারা গুণ করতে হবে, 9 দ্বারা ভাগ করতে হবে। 4 পেলাম, 4কে 7 দ্বারা, উপরে যে 7 রয়েছে এটা গুণ করতে হবে। 4×7 = 28 এবং নিচে 4 নং 36, এটা শেষ। তারপর 36কে 12 দ্বারা ভাগ করতে হবে, 3কে 5 দ্বারা গুণ করব এবং নিচে 12কে 3 দ্বারা গুণ করব। 3×5 = 15 এবং এই পাশে হচ্ছে 36। তার মানে কোনটা বড় পেলাম, এটা বড় পেলাম। তার মানে এটা হচ্ছে বড় আসবে। ঠিক আছে, তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের এত। তো সুতরাং যেহেতু
28-এর চেয়ে 15-এর চেয়ে 28 বড়, তার মানে লেস দেন, এভাবে ঘুরে যাবে। তো এখানে 9/7 এটা লেস দেন হচ্ছে 12/5। ঠিক একইভাবে হচ্ছে 2 নাম্বারটা এভাবে করবা। আর ওইখানে গ্যাপের জায়গায় জাস্ট হচ্ছে বসিয়ে দিবা, আর কোনো কিছু করতে হবে না। এখানে অঙ্কগুলো করে দেওয়া আছে দেখো, ঠিক আগেরটার মতনই। এখানে আমরা লসাগু প্রথমে বের করব, 28 পেলাম। 4 দ্বারা ভাগ 7, ঠিক আছে, 4 7 28, 7কে 3 দ্বারা গুণ 21, 4 আবার হচ্ছে 7কে গুণ 28। এরপর তো 28 হয়ে 7 দ্বারা হচ্ছে ভাগ, 4 7 28, এবং এরপরে 5 দ্বারা হচ্ছে গুণ, 4 5 20, এরপর হচ্ছে 7 দ্বারা গুণ হচ্ছে 4, ঠিক আছে। এগুলো কোথায় পেতেছি? এই যেখানে দেওয়া আছে কিন্তু আমাদের অলরেডি, কিন্তু এই যেখানে দেওয়া আছে যেখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 20-এর চেয়ে 21 বড়, তো আমাদের এই তো শেষ 2 নাম্বারটা। আচ্ছা, 3 নাম্বারটা ঠিক একইভাবে করব। দেখো 3 নাম্বারটা ঠিক একইভাবে যদি আমরা করি, 3 এবং 9 লসাগু আমরা হচ্ছে যদি বের করি, 3 এবং হচ্ছে 9, তাই না? লসাগু কীভাবে বের করতে হয় তা তো জানোই। 3 3 তিরিকা 9, 3 অক্ষে 3 এবং 3 তিরিকা 9। তাহলে দেখো আমাদের এখানে কত আসছে? 3 তিরিকা 9 আসবে, ঠিক আছে। এটা কিন্তু 3, এই 3 দ্বারা 3কে গুণ করলে 3 তিরিকা 9, লসাগু পেলাম 9। তো এখানে আমরা কী করবো? 9কে হচ্ছে 3 দ্বারা ভাগ করব। তাহলে দেখুন 9কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি এবং 2 দ্বারা হচ্ছে গুণ, 3 গুণে 6 এবং 3 তিরিকা 9। তারপর দেখো 9কে 9 দ্বারা ভাগ 1, 6কে 6 এবং 9কে 9। কোনটা বড় মনে হচ্ছে? দুইটাই সমান, তার মানে এখানে সমান চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটার মধ্যে আমরা যে সমান চিহ্ন ব্যবহার করব, যেহেতু 6 সমান সমান 6, অতএব এখানে 3/2 সমান সমান 9/6, ঠিক আছে। এখানে দেখো সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। 4 নাম্বার ঠিক একই রকম, ঠিক আছে। 16 এবং 24-এর লসাগু বের করবো 48, এরপরে 16 দ্বারা ভাগ 3, 3কে 11 দ্বারা গুণ, প্রথমে 3 11 33, এবং 3কে 16 দ্বারা হচ্ছে গুণ, 3 16 48, তারপর আবার 48কে 24 দ্বারা ভাগ করবা 2, 17 দিয়ে হচ্ছে তোমরা 2 গুণ করবা, 17 গুণ 34, 24 2 গুণে 48। কোনটা বড় মনে হচ্ছে? 48, দ্বিতীয়টা বড় মনে হচ্ছে, তাই না? এখানে লেস দেন এভাবে ঘুরে দিবা, শেষ। এরপর দেখো 5 নঙে, এখানে দেখো 3/1 রয়েছে, 3/1 এবং 5/1 এবং হচ্ছে 6/5 ভগ্নাংশগুলোকে সময় বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এই লেস দিন এইভাবে কোনটা বড় না ছোট এবং সমান চিহ্ন ব্যবহার করি। তো এখানে আগে তো দুইটা সংখ্যা ছিল, এবার হচ্ছে কিন্তু 3টা সংখ্যা, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কীভাবে করি, 3টা সংখ্যা না, তো সবগুলোর লসাগু কত পেলাম? 3 5 15। সবগুলোর লসাগু আমরা যদি বের করি, দেখো 3টা যাচ্ছে 3, এরপর দেখো 5, এরপর হচ্ছে 6। তাহলে দেখো 3টা ভাঙা যাচ্ছে, এখানে হবে 3 অক্ষে 3, 5-এর 5ই থাকবে, আর এখানে 3 দুগুণে 6 2, তাই না? এরপর আর যাচ্ছে না, অর্থাৎ 5 দুগুণে 10, 3 10 30। তার মানে আমরা 30 পেলাম হচ্ছে লসাগু, 30 পেলাম লসাগু, ঠিক আছে। এখন এই 30কে কী করবো? 3 দ্বারা প্রথম সংখ্যা আমাদের কত আছে? 3, 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 10 পেলাম। এই 10কে কী করবো আমরা? 1 দ্বারা করব, ভাগ করব। কেন ভাগ করব? এই যে উপরে 1 রয়েছে, প্রথম 1 দ্বারা নিচে হচ্ছে গুণ, আবার হচ্ছে 3 দ্বারা গুণ, ঠিক আছে। তো এইগুলো নিয়ম হচ্ছে আমরা আগেই দেখেছি এইভাবে করতে হয়। তো 3 দ্বারা হচ্ছে ভাগ, 3 10 30, 10 পেলাম। এই 10কে হচ্ছে 1 দ্বারা গুণ, 10কে 10, আর 3 দ্বারা হচ্ছে 10কে গুণ, 3 10 30, এটা শেষ। আবার 30কে 5 দ্বারা ভাগ, 5 6 30, 6 পেলাম, 6 6 এবং 5 6 30, ঠিক আছে। তো তারপরটা দেখো, তারপরে 30কে আমরা 6 দ্বারা ভাগ, 5 পেলাম, 5 5 25 এবং 5 6 30, ঠিক আছে। তার মানে কোনটা বড় পাচ্ছি আমরা? তার মানে আমরা সবার চেয়ে নিচেরটা বড় পাচ্ছি, তাই না? তাহলে সমর বিশিষ্ট ভগ্নাংশ 30/10, 30/6, 30/25। তো আমরা বড় পাচ্ছি হচ্ছে যে এটা, তাই না? এটার কোনটা ছিল আমাদের? লেস দেন এইভাবে করবে, এইভাবে করবে, ঠিক আছে। অতএব এটাই উত্তর মূলত। এরপর দেখো আমাদের এখানে 3টা অঙ্ক দেওয়া আছে এবং সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করি এবং লেস দেন বা লেস দেন সমান এগুলো চিহ্ন ব্যবহার করি, ঠিক আগেরটার মতন। একটু আগে যেটা করলাম না, খালি ঘরটা করলাম, ঠিক এই 3টা অঙ্ক সেম, ঠিক আছে। এর নিচের যে হরগুলো আছে এগুলো লসাগু বের করব, ঠিক আছে। তো তারপরে দেখো লসাগু বের করার পর হচ্ছে আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে, তারপর হচ্ছে ওটা আবার গুণ দিতে হবে। তো দেখো সমর বিশিষ্ট কীভাবে করতে হয়। তো সবগুলোর লসাগু যদি আমরা বের করি তাহলে 12। কীভাবে বের করলাম? দেখো এখানে 3 রয়েছে, 4 রয়েছে, এরপর 6 রয়েছে। তো এবার দেখো প্রথমে 2টা যাচ্ছে, তাই না? 2টা গেলে এখানে 3-এর 3ই থাকবে, 2 2 4, আর কত পেলাম? 3 2 6, ঠিক আছে। আবার দেখো 3টা যাচ্ছে, তাহলে 3 1 3, 2, আর হচ্ছে 3 1 3, 3 2 6,
এবং 6 দুগুণে 12, এই যে 3 দুগুণে 6 এবং 6 দুগুণে 12, তার মানে আমরা লসাগু পেলাম 12। এই 12কে 3তে ভাগ, 3 4 12, এই 4 দেওয়া হচ্ছে প্রথমের উপরে 1 গুণ, ঠিক আছে, 4কে 4, আবার এই 4কে 3 দ্বারা গুণ, 3 4 12, আবার 12কে 4 দ্বারা ভাগ, এই যে 4 দ্বারা ভাগ, 3 আসতেছে 3, এই 3 হচ্ছে আমাদের 1 দ্বারা গুণ, 3 3, আবার নিচে 3 4 12, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের দেখো কীভাবে করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে 12কে 6 দ্বারা ভাগ 2, 2 1 2 এবং 6 দুগুণে 12, কোনটা বড় পাচ্ছি আমরা? তো আমাদের দেখো কোনটা বড় হচ্ছে এখানে। তো আমাদের এখানে বড় হচ্ছে এখানে সমর বিশিষ্ট ভগ্নাংশ 4/12/4, এটাই তো বড়, তার মানে লেস দেন এভাবে করবে, ঠিক আছে, এইভাবে করবে, শেষ, এটাই আনসার। 2 নম্বরটা ঠিক একই রকম, এটা লসাগু হচ্ছে 60, একইভাবে ভাগ করবা, একইভাবেই করবা, গুণ করবা, ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে 3 নম্বরটা সেম অঙ্ক, কোনো পার্থক্য নয়। এখানে লসাগু 20, 20কে প্রথমে 5 দ্বারা ভাগ, 4 5 20, তারপর 3 দ্বারা গুণ 4, ঠিক আছে, 3 4 12 এবং 5 দ্বারা গুণ হচ্ছে 4, 4 5 20, তারপর 20কে 4 দ্বারা ভাগ, ঠিক আছে, 20কে 10 দ্বারা ভাগ, ঠিক একইভাবে করবা, তারপরে জাস্ট লেস দেন এটা ঘুরিয়ে দিবা। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।